لا إله إلا هو الله الله জোরে জোরে আল্লাহর নাম নিলে কি গুনাহ হয় জোরে জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা ইয়া হান্নানু ইয়া আল্লাহ ইয়া মান্নানু ইয়া আল্লাহ ইয়া রহিমু ইয়া আল্লাহ ইয়া গফফারু ইয়া আল্লাহ 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 আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লা হু আল্লাহু হাদির আল্লাহু নাদির আল্লাহু শাহিদিন আল্লাহু মাঈন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অন্তর থেকে সকলে একটু দরুদ শরীফ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু فمحمدنا هو سيدنا فالعز لنا لإجابته صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله اللهم صل وسلم وبارك عليه সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ান আল্লাহ আমরা কি হতাশ ক্লান্ত আল্লাহ জিকির করতে কি আমাদের অন্তরে ভয় হয় দুনিয়ার কোন শক্তিকে আমরা পরোয়া করি কাকে পরোয়া করি সেজন্য অন্তর করে আজকে সারা রাত আল্লাহকে ডাকবেন আমরা এই অনুষ্ঠানে যারা হাজির হয়েছি আল্লাহ তাআলা আমাদের জীবনের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে জান্নাতবাসীদের কাতারে আল্লাহ তাআলা আমাদের নামগুলো লিখে রাখুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আমরা আজকে এখানে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার খুশি জোরে বলেন খুশি যারা মাসলা মাসাইলের ফেস দিয়ে ঘরের ভিতরে কম্বল মুড়িয়ে ঘুমায় তাদের সেই আমরা সারা নাকি তারা সারা আমরা সারা এটা কার কথা আল্লাহ 92
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজালিসুল ইলম হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। আমার উম্মতরা শুনে নাও, শুনে নাও, জেনে নাও, যারা মাসলা মাসাইলের ফেজ দিয়ে আমল থেকে দূরে সরে গিয়ে মানুষদের ভিতরে বিভিন্ন রকমের বিভ্রান্তিকর জিনিসপত্র ছড়িয়ে দেয়, তাদের চাইতে মানুষগুলো আল্লাহর কাছে সেরা। যারা ইলম হাসিলের জন্য, দ্বীনি জ্ঞান আহরণের জন্য আল্লাহর কোরআনের মজলিসে বসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিয়েছেন, সেই মজলিসটা কেমন? আজকের ইসলামী হাট, কল্যাণ হাট, জামে মসজিদের ফ্লোর নয়, জামে মসজিদের এই নিচের তলায় আপনারা বসে রয়েছেন, শুধু নিচতলা নয়, বিশ্বনবী বলেছেন রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, এটা জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ, সেই জান্নাতের টুকরায় বসে রয়েছেন। তাহলে আমরা খুশি নাকি বাজার? খুশি হলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি সেই রব্বে কায়নাতের দরবারে, যে রব্বে কায়নাত এই এলাকার অসংখ্য অগণিত মানুষদের মধ্য থেকে যাচাই বাছাই করে, সিলেক্টেড করে আমাদেরকে লাইলাতুন নিসফ মিন শাবানের এই রজনীতে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আজকের রাতটা আলোচনা শোনার রাত না, আজকের রাতটা ইবাদত করার রাত। আজকের রাতটা কিসের রাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষা নিজের জীবনে প্রয়োগ করার রাত। সাহাবায়ে কেরামরা আজকের রজনীতে বেশি বেশি ইবাদত করতেন। আমরাও কি সাহাবায়ে কেরামদের মতো হতে চাই না? সাহাবায়ে আজমাইন, তাদের জামাত, আসহাবিকান নুজুম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তুলনা করেছেন আকাশের তারকার সাথে। সেই তারকাদের সাথে আমরা মিলিত হতে চাই কি চাই না? আমাদের হাসরে যদি আবু বকরের সাথে মিলিত হয়, হযরত ওমরের সাথে মিলিত হয়, উসমান ইবনে আফফান, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাহু সাথে যদি মিলিত হয়, হাসর হয়, সেই হাসরে আমাদের জন্য আনন্দ উৎফুল্লতা থাকবে কি থাকবে না? কথা বুঝতেছেন না মনে হয়? যে হাসরের ময়দানে চোর, ডাকাত, বাটপার সবাই উঠবে, তাদের সাথে আপনার হাসর না হয়ে আল্লাহ রাসূলের প্রিয় সাহাবায়ে কেরাম আজমাইনদের সাথে যদি আপনার হাসর নাসর হয়, আপনার অন্তরে আনন্দ উৎফুল্লতা থাকবে কি থাকবে না? তাহলে আমরা সব সময় জীবন চলার পথে অনুসরণ করব কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে কাদেরকে? সাহাবায়ে কেরামদেরকে। আসহাবিকান নুজুম, তারা ইবাদতে কাটিয়ে দিতেন, মাসলা মাসাইলের ফায়দার মধ্যে তারা কাটতেন না। সোজা কথা, এখনকার সমাজে মানুষ 200 টাকা 500 টাকার জন্য বিক্রি হয়ে যায়। আপনি বিনা পরিশ্রমে বিনা টাকা ইবাদত করতেছেন, সেখানে মাসলা মাসাইলের ফায়দা আছে না নাই? কথা বলেন না। একটা মানুষকে 200 টাকা দিলে খুব সুন্দর করে আপনার ঘরে গিয়ে দাওয়াত করে দিচ্ছে না? তাহলে মুরব্বীরা আপনাকে ফ্রি ফাতিহা পড়াইতে বলে সেখানে অসুবিধা কি? আমি চাই আপনাদের কথা বলতেছি না। টাকা দিলে হালাল হবে, টাকা ছাড়া হালাল হবে না কেন? যে বলেন, টাকা দিলে যদি সেটা হালাল হয়, টাকা ছাড়া হালাল হবে না কেন? এখানে বাড়াবাড়ি করার কি আছে? আমার ঘরে আমি মুরগি রান্না করে খাচ্ছি, গোশত রান্না করে খাচ্ছি, আমার ঘরে আমার মা নাই, বাবা নাই, বেঁচে নাই। মুরব্বীদের একজন বলছে তাদের জন্য একটু ফাতিহা দাও। ফাতিহা মানে তো বুঝতো তাদের কবরে গিয়ে ঢুকাই দিতে কেউ বলে নাই? বলছে যে কবরে গিয়ে রেখে আসো, এটা তো বলে না, বলছে তাদের একটু স্মরণ করো। সেই স্মরণটা আপনি এখানে জিয়ারতের উদ্দেশ্যে করেন, আপনার ঘরে বসে কিছু সূরা, মুখতাসার সূরা দরুদ শরীফ পড়েন, তাহলে তাদের কবরে সওয়াব পাবে। কিন্তু যে বলে দিয়েছে হারাম হারাম বলতে হারাম হারাম বলতে মুরব্বীদেরকে আমরা বলে গেলাম, আমার বাবা নাই, আমার মা যদি জীবিত থাকে, আমার মা যদি দেখে আমি বছরের 365 দিনে একদিন আমার বাবাকে স্মরণ করি না, আমার মা কষ্ট পাবে না? বলেন। তো আমরা নতুন নিয়ম করেছি, এটা অন্য কথা। ইসলামের কতগুলো তাহজিব তামাদ্দুন তো রয়েছে, সিস্টেম তো রয়েছে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করে দিয়েছেন, তোমরা মানুষের চালিশা, কোলকানি, মানুষ মরলে মাতম করা এগুলা করিও না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের সন্তানকে কবরে রাখতেছেন, তখন রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। আবেগ তো রাসূল ছিলেন বটে, কিন্তু আবেগ তো ছিল, নিজের ছেলের জন্য আবেগ ছিল না? হযরত কাসিমকে যখন কবরে রাখছেন, টপ টপ করে পেয়ারা নবীর
চোখের পানি হযরত কাসেমের সেই কবির মোবারকে পড়েছে। আপনি ফতোয়া বলেন কান্নাকাটি নিষেধ, আপনার সন্তান মারা গেছে আপনি কাঁদবেন না? কথা বলেন মুসলমান, আপনার বাবা মারা গেছে আপনি কাঁদবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন মাতম করা নিষেধ, আপনি কান্না করলেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, খাদিজা রে, আমি রাসূল আনুষ্ঠানিকভাবে মাতম করা নিষেধ করেছি, আমার সন্তানের জন্য তো আমার মায়া আছে, আমার সন্তানের সেই মায়ের কারণে আমি কান্না করছি, এখানে প্রবলেমটা কোথায়? একটা সহজ ভাবে নেন। রাসূল বলেছেন ইসলামকে সহজ করা, কঠিন করিও না। আজকে যারা সামান্য মুরব্বিদেরকে স্মরণ করে, ফাতিহা দেয়, জিয়ারত করে, জিয়াফত দেয়, মোল্লার পকেটের টাকা ঢুকলে যদি হালাল হয়, আপনি ফ্রিলি জিয়ারতের উদ্দেশ্যে কিছু একটা আয়োজন করলে সেটা হালাল হবে না কেন? এখানে হালাল হারামের প্রশ্ন তো দূরের কথা। আপনি কাঁদছেন, একটু তাদের জন্য দোয়া করলে সমস্যাটা কোথায়? সেজন্য সম্মানিত উপস্থিতি মুসল্লিয়ানে কেরাম, আমরা কোনো সময় বাড়াবাড়িতে যাব না। আমরা একজনের দয়া চাই, তিনি কে? আল্লাহ। একজনের রহমত চাই, তিনি কে? আল্লাহ। জান্নাতের টেন্ডারি দুনিয়ার কোন মানুষ নিয়েছে? জান্নাতের মালিক কে? আল্লাহ। জাহান্নামের মালিক কে? আল্লাহ। দুনিয়ার কোন হুজুর শাফায়াত করতে পারবে? কোন আলেম, কোন ওলি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পেশাল ভাবে শাফায়াতের অধিকার দেওয়া হয়েছে। আল্লাহ তাআলা যাদেরকে শাফায়াত করার জন্য অধিকার দিবেন তারাই করবে। এমনি হুজুর হলে পরে, আলেম হলে পরে শাফায়াত পাবেন না। সেজন্য কোরআন সুন্নাহ যেটা বলে সেটা অনুসরণ করে চলবেন, কোরআন অনুসারে জীবন যাপন করবেন। বাড়াবাড়ি, হানাহানি, মারামারি, এই বিকাবের ওয়াহাবি, সুন্নি, আলিয়া, কালিয়া, কওমি এই সেই বলে মানুষের অন্তরে কষ্ট দিবেন না। এটা আমরা করেছি, এটা আমরা বের করেছি। লাইলাতুল বারাত নাই, লাইলাতুল কদর নাই, অমর নাই, সমক নাই, করতে করতে ইবাদতের 12টা বাজায় দিছি। নাই বলতে বলতে 12টা বাজায় দিছি। ইসলামে যে আছে সেটা তো আমরা বলি না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাহাজ্জুদ ছাড়া রাত্রি যাপন করতেন না, সেটা তো বলি না। ওনারা যে রোজা রাখতেন, জীবনের সর্বোচ্চ সময় তারা রোজা রেখে কাটিয়েছেন, সেটা তো বলি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের প্রত্যেকটা দিক আমরা অনুসরণ করি না। রাসূল জিহাদের ময়দানে গিয়েছেন, কিভাবে নেতৃত্ব নিয়েছেন, সত্যের পথে অবিচল অটল ছিলেন, সেটা তো বলি না। কি বুঝতেছেন? সেজন্য আমরা কোনো বাড়াবাড়ি, হানাহানিতে যাব না। আমরা একজনের দয়া চাই, একজনের রহমত চাই, কিয়ামতের দিন নাজাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, জান্নাতের বাসিন্দা হতে চাই। ঠিক কি না? ঠিক। সেজন্য সেইভাবে ইবাদত করব। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময় আজকের এই দিনে কিছু জিনিস শিখে নেন, কিছু জিনিস শিখে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাহ বান্দার প্রতি এমন দয়াবান, এমন দয়াবান, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা জাহান্নামে নিক্ষিপ্ত হোক, কিন্তু বান্দা তার অত্যতাপূর্ণ আচরণের কারণে জাহান্নামে সেই জায়গা করে নেয়। এটা আল্লাহর কোনো দোষ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম। হে নবী, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, গোটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে জানিয়ে দেন, নবী স্পেশাল ভাবে আপনাকে বলতেছি, হে রাসূল আপনাকে বলতেছি, ইবাদি আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ সবচাইতে বেশি ক্ষমাশীল, আনাল গফুরুর রহিম, আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ সবচাইতে বড় ক্ষমাশীল, সবচাইতে বড় দয়াবান। সুবহানাল্লাহ। পাশাপাশি তাদেরকে সেই সতর্ক সংকেত জানিয়ে দেন, ওয়া আন্না আযাবি হুয়াল আযাবুল আলীম, আল্লাহ যদি বান্দার প্রতি রেগে যায়, আল্লাহ যদি বান্দার সাথে গুসা হয়ে যায়, আল্লাহর রাগ যদি বান্দার প্রতি পড়ে যায়, আল্লাহ এমন আযাবের সম্মুখীন করবেন, গোটা দুনিয়ার কোনো আযাব আল্লাহর আযাবের সাথে মিলবে না। নাউযুবিল্লাহ। দুনিয়ার কোনো রহমত রহমানের সাথে মিলবে না, দুনিয়ার কোনো
হাকিমের হাকিমের বিচার কার্য আহকামুল হাকিমের সাথে মিলবে না। ঠিক কি না? আমার কথা বুঝতেছেন? দুনিয়ার কোন গফুর ক্ষমা রহমানের সাথে কথা বলে না। আমার কথা বুঝতেছেন না? দুনিয়ার কোন দয়া ihsan কার সাথে মিলবে না? আল্লাহর সাথে মিলবে না। আল্লাহর দয়া অসীম, আল্লাহর দয়া সসীম। আর দুনিয়ার কোন হাকিমের বিচার আহকামুল হাকিমের সাথে মিলবে না, কারণ আল্লাহর আযাব ভয়াবহতা, আল্লাহর আযাবের ভয়াবহতা রয়েছে। ওয়ান আযাবি হুয়াল আযাবুল আলীম। আল্লাহ জানিয়ে দিলেন আমি যেমন গফুর আমি তেমন তোমাদেরকে আযাব দিতে পারি। সেজন্য আযাব থেকে পানাহ চাওয়া লাগবে। কেন লাগবে? এই বিশেষ বিশেষ দিনগুলো কেন রাখছেন আল্লাহ তাআলা? আচ্ছা আপনারা বলেন, আগেকার নবীদের উম্মতেরা আমাদের চাইতে বেশি হায়াত পেত নাকি কম? বলেন। মুসা আলাইহিস সালামের জামানায় 1,500,000 বছরের একটা সন্তান মারা গেছে। কয়শত বছর? এখানে 500 বছর বয়স তার একজন নাই। কি বলেন? 500 বছর দূরে কথা, 90 বছরের তো নাই এখানে। এক বুড়ির সন্তান কয় বছর বয়সে মারা গেছে? আমার কথা বুঝতেছেন না? 500 বছর বয়সে হযরত মুসার কাছে আসছে বুড়ি, রাগ নিয়ে, অভিমান নিয়ে। হ্যাঁ, আল্লাহ আমার প্রতি এই কি ihsan করলো? আল্লাহ আমার প্রতি এই পরীক্ষা কেন দিল? আমার ছোট্ট সন্তানটা আল্লাহ নিয়ে গেল। কয় বছর? 500 বছরের সন্তান ওই বুড়ি মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলতেছে আমার এই ছোট্ট শিশুটা আল্লাহ নিয়ে গেল। 500 বছরের ওই মানুষটা শিশু। তাহলে তাদের তুলনায় আমাদের হায়াত কত সীমিত, কত সীমিত। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী আপনার উম্মতদেরকে জানিয়ে দেন আগেকার নবীর উম্মতদেরকে আমি আখিরি জামানার উম্মতদেরকে যে অফার দিয়েছি সেই অফারে ছেলে কোটাও দেয় নাই। আখিরি জামানার উম্মতদেরকে যেই সারপ্রাইজ দিয়েছি সেই সারপ্রাইজে ছেলে কোটাও দেয় নাই। আগেকার নবীর উম্মতেরা 500 বছর 1000 বছর হায়াত পেত, তাদের একটা সওয়াবের বিনিময়ে একটা সওয়াব হতো। আর আখিরি জামানার উম্মতেরা সামান্য হায়াত পাবে, 20-50 বছর 100 বছরের হায়াত পাবে। সেই হায়াত দিয়া 1000 বছর যারা হায়াত পেয়েছে তাদের সাথে আমল দিয়ে তারা পেরে উঠবে না। সেজন্য আমি আল্লাহ তাদের প্রতি ihsan করে দিলাম, মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। সুবহানাল্লাহ। এইবার আগের কোন নবীর উম্মতের জন্য ছিল না মান জাআ বিল হাসানা, একটা ভালো কাজ ফালাহু 10 আমসালিহা, 10টা সওয়াব। সুবহানাল্লাহ। করবেন কয়টা কাজ? একটা। সওয়াব কয়টা? 10টা। 100 বছর বাঁচতে কয়টা বছরের সওয়াব? 1000 বছর। ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা। আর যদি একটা খারাপ কাজ করেন একটার পরিবর্তে আপনার আমলনামায় একটাই লিপিবদ্ধ হবে। সুবহানাল্লাহ। কি দেখেন আল্লাহ পেয়েছেন, খেয়াল করে দেখতেছেন, মিলে দিচ্ছেন আল্লাহ তাআলা। কোনদিন আল্লাহকে যাতে প্রশ্ন করতে না পারেন, আল্লাহ আমাদের আগের মানুষগুলোকে এত বছর হায়াত দিছো, আমাদেরকে 20-50 বছরে কি হায়াত দিছো, ইবাদত করার তো সুযোগও পাই নাই। আল্লাহ বলছেন তোমাদেরকে আমি 10 গুণ বাড়াই দিলাম। সুবহানাল্লাহ। ওরা একটা করলে একটা গুনাহ লিখা হবে, আর সওয়াব একটা করলে 10টা লিখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিলেন শুধুমাত্র সেই সওয়াব দিয়ে আমি তোমাদেরকে রেখে দেই নাই, তোমাদের জন্য বছরের বিভিন্ন দিনে বিভিন্ন অফার রেখে দিলাম। আগেকার নবীর উম্মতদের জন্য লাইলাতুল কদর ছিল না, আগেকার নবীর উম্মতদের জন্য লাইলাতুল বারাত ছিল না, আগেকার নবীর উম্মতদের জন্য রমাদান মুবারক এক মাস, এই বরকতময় মাস ছিল না, আগেকার নবীর উম্মতদের জন্য দুই ঈদের বরকতপূর্ণ দুইটা রজনী ছিল না। আখিরি জামানার উম্মতদের জন্য বরকতময় এই রাত্রিগুলো রেখে দিয়ে আমি আল্লাহ আখিরি জামানার নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ বানিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সব দিক দিয়ে সেরা, সব দিক দিয়ে সেরা। জান্নাতে কারা আগে যাবে? কোন নবীর উম্মতরা আগে যাবে? কথা বলো না। আমরা যাব আগে, আমরা যাব। আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন, কেন বুঝতেছেন না? অথচ আমরা সবচেয়ে বেশি পাপ করি, আমরা নেশা পান করি, নামাজটা পড়ি না, আল্লাহর কোরআন খুলে দেখি না, এরপরও আমাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি নাকি কম?
কথা বলে না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আগের নবীদের উম্মতদের জন্য, আখির জামানার নবীর উম্মতদের জন্য যে অফার রয়েছে তার ছেলে ফোটাও ছিল না। আখির জামানার উম্মতের একটা ভালো কাজ করলে 10টার সওয়াব আমি লিখে দিব, তাছাড়া তাদের জন্য আরো অফার রেখে দিয়েছি। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার কোন বান্দা যদি লাইলাতুল কদরের রাতটা পেয়ে যায়, আর যদি সারা রাত আমি আল্লাহর ইবাদত করে, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে, আমল সালেহ করে 1000 রাত ইবাদত করলে যে সওয়াব হতো, সেই সওয়াব বান্দার আমলনামায় লিখে দেয়। সুবহানাল্লাহ। 1000 রাত মতলব 1000 মাস। কয় হাজার মাস? হিসাব করলে 1000 মাস আপনি পাচ্ছেন না? 1000 মাস আপনি, এগুলো কি মস্কারি করতেছি? কাল্পনিক কথা, কিসের কথা? আল্লাহ তাআলা যে কত দয়া করেছেন বুঝবেন কিভাবে? উপলব্ধি তো হয় না। আমি যে আখিরের জামানার নবীর উম্মত সেটা তো উপলব্ধি হয় না। আমি কে সেটা যদি আমি না চিনি, উপলব্ধি হবে কোত্থেকে বলেন? আমার মর্যাদা মর্তবা যদি আমি না বুঝি, উপলব্ধি হবে কোত্থেকে? এই যে আল্লাহ তাআলা দিয়েছেন যে একটা রাত ইবাদত করবেন 1000 মাসের সওয়াব। সুবহানাল্লাহ। কত চমৎকার ভাবে আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা রমাদানের শেষ দশকে ইবাদত করতে পারি না, আর যদি সেই লাইলাতুল কদরের মর্ম বুঝতাম, তাহলে আমরা রমাদানের শেষ দশকের একটি রাতও খেলায় খেলায় কাটিয়ে দিতাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাফে ঢুকে যেতেন, কারণ রাসূল জানতেন এই লাইলাতুল কদর স্বাভাবিক কোন লাইলাতুল কদর না, লাইলাতুন নিসফি মিন শাবান স্বাভাবিক কোন লাইলাতুন নিসফি মিন শাবান না। এটার বরকত কদর আল্লাহর কাছে অনেক বেশি রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তো এটা বলেছেন, তোমাদের জন্য অফারের চুড়ি রেখে দিলাম। নবীরা কত কষ্ট করে আমি আল্লাহকে চিনেছে, তোমরা চিনেছো কত সহজে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবুল আম্বিয়া, নবীদের পিতা। নবীদের কি? আমার কথা বুঝতেছেন না? বুঝলে বলবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাদের পিতা? নবীদের পিতা, এই মুসলিম মিল্লাতের পিতা। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। সেই নবীদের পিতা আল্লাহকে কত কষ্ট করে চিনেছেন। কোরআনের সূরা আনআমে আল্লাহ তাআলা সেই কথা লিখে দিয়েছেন। আজকের আলোচনায় সেই দিকে গেলে অনেক লম্বা হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকারভাবে আল্লাহকে চিনেছেন, সেজন্য ইবাদতে সব সময় লিপ্ত থাকতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের একটা সেকেন্ডও আল্লাহ রাসূল কোন রকমের ব্যর্থতা দিয়ে কাটান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত অফার দেওয়ার পরে কোরআনে জানিয়ে দিয়েছেন, বান্দা আমি আল্লাহ জানি এত কিছু দেওয়ার পরেও তোমরা আমাকে কদর করবে না। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি ইয ক্বালু মা আনজালাল্লাহু আলা বাশারিন মিন শাই। বান্দারে তোমাকে এত নিয়ামত দিলাম, আমার এত রহমত দিয়ে তোমাকে চাপিয়ে রাখলাম, এই দুনিয়াতে কত সম্মান সৌহার্দ্য তোমাকে দিলাম। ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, এরপরও আমি আল্লাহকে যেভাবে সম্মান দেওয়া দরকার, আমি আল্লাহর যেভাবে ইবাদত করা দরকার, সেইভাবে ইবাদত তোমরা করতে পারতেছ না। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন ওমা কদারুল্লাহ হাক্কা কদরিহি, আল্লাহকে যেভাবে চেনা দরকার সেইভাবে আমরা চিনতে পারি না। চিনতে পেরেছি? চিনতে পারি নাই তো। অন্তরের মধ্যে রবের ভয় নাই, রেবের ভয় ছিল। কার ভয়? রেবের ভয়, রবের ভয় নাই। রবের ভয় থাকলে আমরা পাপ করতে পারতাম? তাই কথা বলে না। আপনারা বিরক্ত হচ্ছেন? রবের ভয় যদি অন্তরে থাকতো, তাহলে কি আমরা পাপ করতে পারতাম? অন্যায় করতে পারতাম? মা বাবাকে কষ্ট দিতে পারতাম? আমাদের আত্মীয় স্বজনের হক মেরে খেতে পারতাম? একজনের জায়গা আরেকজনের লুটে নিতে পারতাম? আরেকজনের হক নিয়ে কবরে চলে যাওয়ার মতো সেই দুঃসাহস আমাদের এখনো রয়েছে। ইবাদত করে, হজ করে, উমরা করে মানুষের হক মারি খায়, আছে না নাই? এত লম্বা দাড়ি ঘুষ খায়, আছে না নাই? যদি রবের ভয় থাকতো এগুলা করতে পারতো না। আল্লাহ বলছেন বান্দা এত অফার দিলাম, এরপর নামাজটা পড়তেছ না, এত অফার দিলাম, এরপর আমি আল্লাহকে চিনতেছ না। আর যারা ছেলে তাদের জন্য পুরস্কার রয়েছে। কেমন পুরস্কার? আযাতুল ইবাদিয়াস সালিহিন
ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر سبحان الله বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দুনিয়ার এত জঞ্জালপূর্ণ মুহূর্ত অতিবাহিত করে যারা আল্লাহকে চিনার মতো করে চিনবে আল্লাহর ইবাদত করার মতো করে করবে আল্লাহকে সব সময় ভয় করে চলবে সালেহিনদের কাতারে নিজের নামটা লিখে নেবে আমার সালেহিনদের তার পরিপূর্ণ জীবনটাকে সে সাজিয়ে নেবে আল্লাহ তাআলা তাকে পুরস্কার স্বরূপ এমন জান্নাত দান করবেন এমন জান্নাতের অধিবাসী হয়ে আল্লাহর বান্দাকে করবেন মা লা আইনুন রাআত যে জান্নাত কোন মানুষ চোখ দিয়া দেখে নাই যে জান্নাত কোন মানুষ চোখ দিয়া এই চোখ দিয়া দুনিয়ার এত সৌন্দর্যপূর্ণ দৃশ্য দেখতেছেন আল্লাহ তাআলা হাবিবের গোপনস্মৃত বাণী দিয়ে জানিয়ে দিলেন জান্নাতের দৃশ্যগুলো এমন হবে দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে হার মানাবে সুবহানাল্লাহ দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে পাল্লাই দিল জান্নাতের সৌন্দর্যের ছেলে কোথাও হবে না অর্থাৎ এই জান্নাত আল্লাহর দেওয়া জান্নাত দুনিয়ার কোন সৃষ্টির সাথে আপনি তুলনা করতে পারবেন না ওয়ালা উযুনুন সামিআত দুনিয়ার সমস্ত জিনিসের সৌন্দর্যের বর্ণনা শুনে আপনার কালকে আপনি সহ্য করতে পারবেন জান্নাতের যে বর্ণনা রয়েছে জান্নাতের ভিতরে যে অসংখ্য নিয়ামত রয়েছে সেই নিয়ামতের বর্ণনা শুনে কোনদিন আপনি শেষ করতে পারবেন না সুবহানাল্লাহ ওয়ালা খাতারা আলা কলবি বাশার বিশ্বনবী বলেন দুনিয়ার মানুষ যত জ্ঞানী হোক না কেন তার অন্তরের ভিতরে দুনিয়ার সমস্ত জ্ঞান ঢুকে গেল দুনিয়ার সমস্ত সৌন্দর্য ঢুকে গেল দুনিয়ার সমস্ত নিয়ামত ভরপুর হয়ে গেল ওই বান্দা কোনদিন আল্লাহর জান্নাতের নিয়ামতের উপলব্ধি করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাত দিয়ে না দিচ্ছেন সুবহানাল্লাহ এমন একটা জান্নাত যে জান্নাত বর্ণনা করে শেষ করা যাবে না চোখ দিয়ে দেখে শেষ করা যাবে না অন্তর দিয়ে উপলব্ধি করে কোনদিন ওই জান্নাতকে চেনা যাবে না আল্লাহ তাআলা এমন জান্নাত দিবেন কি করলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারলে প্রিয় বান্দা হওয়ার জন্য শর্ত কি শিরক মুক্ত ইবাদত হিংসা মুক্ত জিন্দেগি আল্লাহর সাথে ইবাদতে যদি শিরক মিশ্রিত করেন আল্লাহ তাআলা সহ্য করবেন সহ্য করবেন না বলে দিয়েছেন আল্লাহ তাআলা ইন্নাল্লাহা লা ইয়াগফিরু أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আমি আল্লাহ শিরকের গুনাহ কোনদিন সহ্য করব না নাউযুবিল্লাহ শিরক করা মানে কি করা আল্লাহর সাথে শরীক করা আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমি সেই গুনাহ কোনদিন ক্ষমা করব না আইয়ুশরাকা বি যে শিরক করবে সেই বান্দাকে কোনদিন আমি রহমতের দৃষ্টিতে তাকাবো না তার কোন ইবাদত আমি আল্লাহ কবুল করব না তার কোন আমল সালেহ আমি আল্লাহ পর্যন্ত আসবে না ওয়ায়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আর আমি আল্লাহ চাইলে তার জীবনের সমস্ত গুনাহ ক্ষমা করে দিব কিন্তু শিরক কোনদিন আমি ক্ষমা কথা বলেন না শিরক কোনদিন ক্ষমা করব না সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছেন ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআন মানসুরা কিয়ামতের দিন আল্লাহর এমন অসংখ্য বান্দা বান্দীরা থাকবে যারা তাদের জীবনের ভরপুর আমল নিয়ে আল্লাহর সামনে হাজির হবে কোন দিন কিয়ামতের দিন কি নিয়ে হাজির হবে ভরপুর আমল নিয়ে হাজির হবে কিন্তু তাদের আমলের ভিতরে শিরক থাকবে মুশরিক তারা হবে মুশরিক শিরক মিশ্রিত ইবাদত নিয়ে আল্লাহর সামনে হাজির হবে আল্লাহ তাআলা বলবেন বান্দার ওই ভরপুর আমলগুলোকে ফাজআলনাহু হাবাআন মানসুরা দুলি কণার মতো আমি আল্লাহ উড়িয়ে দিব ওই বান্দার আমলগুলোকে কবুল করব না কেন শিরক থাকার কারণে কি থাকার কারণে কথা বুঝতেছেন না শিরক থাকার কারণে আল্লাহ তাআলা কবুল করবে না ভরপুর আমল হযরত বাইজি গোস্তামি রাহিমাহুল্লাহ নাম শুনেছি ওনার একটা গল্প রয়েছে গল্প মানুষের মৃত্যুর পরে রূহের জগতে ওলিরা ওলিদের সাথে একটা তাআল্লুক হয় জ্ঞানীরা জ্ঞানীদের সাথে একটা তাআল্লুক হয় হয় কি হয় না এটা কেন হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসের মধ্যে রয়েছে কবরের পানে যখন দাঁড়ান তখন আপনার রক্তের আত্মীয় যারা আপনার মা বাবা ভাই ব্রাদার আপনি যখন তাদের কবরের পানে দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর বলেন
তাদের রূহগুলোকে আল্লাহ তাআলা তখন সঞ্চার করে দেন, সচল করে দেন, আপনাকে তারা দেখতে পায়, কি দোয়া করতেছেন তা শুনতে পায়। সুবহানাল্লাহ। শুধু আপনার জবাবটা করতে পারে না, আপনি যে দাঁড়াইছেন আপনার সাথে কথোপকথন তারা করতে পারে না, কিন্তু আপনাকে চিনতে পারে, আপনাকে দেখতে পারে। খবরের মানে যখন দাঁড়ান তখন তাহলে রূহের জগতে ওলিরা ওলিদের সাথে একটা তাআল্লুক হয় না, আলেমরা আলেমদের সাথে। আবার এই সুযোগ অনেকে বন্ডামের সুযোগ নেই, ভালোর সাথে খারাপ আছে না নাই? অবশ্যই আছে, অনেকেই বন্ডামের সুযোগ নেই। কিন্তু হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ আল্লাহর একজন মকবুল ওলি ছিলেন। ওলিদের কেরামত আছে না নাই? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হবে, মকবুল বান্দা হবে, আল্লাহর প্রিয় বান্দা হবে, তাদের জন্য কোনো কিছু হতাশ হওয়ার কারণ নাই, ভয় পাওয়ারও কারণ নাই। তাদের সাথে সব সময় রয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। মৃত্যুর আগে রয়েছেন আল্লাহ, মৃত্যুর পরও রয়েছেন আল্লাহ। তারা কেন আল্লাহর ওলি হয়েছেন? সেজন্য হযরত বাইজিদ বুস্তামিকে ওনার এক ভক্ত স্বপ্ন যোগে দেখতে পেলেন মৃত্যুর পরে। জিজ্ঞেস করতেছেন, হুজুর আপনার সাথে আল্লাহ কেমন আচরণ করেছেন? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ বলেন, আল্লাহ তাআলা আমার সাথে অনেক ভালো আচরণ করেছেন, আমাকে এখানে নাজ নিয়ামতে ভরপুর করে রেখেছেন, কিন্তু একটা জিনিস আল্লাহ তাআলা আমার প্রতি নারাজ হয়েছেন। কোন জিনিস? আমি একদিন রাতে ঠান্ডা দুধ পান করার ফলে আমার পেট খারাপ হয়েছে। লোকজন যখন আমার থেকে জিজ্ঞেস করেছে, হুজুর আপনার পেট কেন খারাপ? তখন আমি বলেছিলাম, ঠান্ডা দুধ খাওয়ার কারণে আমার পেট খারাপ। সেটা আল্লাহ তাআলা নারাজ হয়েছেন। আল্লাহ বলছেন, বাইজিদ রে, তোমার ঠান্ডা দুধ তোমার পেট খারাপ করার ক্ষমতা কে আর রাখিয়েছে? আমি আল্লাহ ছাড়া। তোমার ওই পেট খারাপ করেছিলাম আমি আল্লাহ, কিন্তু তুমি বলেছিলে তোমার ঠান্ডা দুধ তোমার পেট খারাপ করেছে, সেটা আমি আল্লাহর সাথে শিরিক করেছি, সেটার কারণে আমি আল্লাহ তোমার প্রতি রাগান্বিত হলাম। বুঝতেছেন কথা? আমাদের জীবন চলার মধ্যে অসংখ্য ছোট ছোট শিরিক আছে না নাই? আল্লাহ তাআলা মাফ করে দেন বলে চলি। এটা কার ছেলে? আমার ছেলে। দেখে আপনার ছেলে? আপনি বানাইছেন? আরে মিয়া, যদি বানাইতে পারতেন, খালো ল্যাং আতুর ছেলেগুলা কি হইতো? সবাই ভালোটা ভালো একটা ছেলে সেখানে বানাতো। হ্যাঁ, ওই রুটি বানাইতে এরকম বানিয়ে টানিয়ে নিজের মতো করে একটা আনতো। কিন্তু দিয়েছেন কে? আল্লাহ। দিলেন কে? আল্লাহ। বলি আমার ছেলে, বলি আল্লাহ যদি মাফ না করেন বেঁচে যাবেন তো। এই কামার টাকা, গরুগুলো কার? আমার গরু। এই টাকা পয়সা গাছপালা কার? আমার গাছ। এগুলা যদি আল্লাহ যদি ধরেন তাহলে কি পার পাবেন? আল্লাহ রহমান বান্দাকে সব কিছুর জন্য ধরবেন না, কিন্তু আপনার অন্তরে কি আছে নাই এটা আল্লাহ জানেন কি জানেন না? অন্তরে যদি শিরিকের মনোভাব থাকে তাহলে ধরা খাবেন। অন্তরে যদি শিরিকের মনোভাব থাকে তাহলে কি ধরা খাবেন। আর বড় বড় শিরিকগুলো আমরা চিনি না? কোন জিনিসটা করলে আল্লাহর সাথে শরীক করছে সেটা আমরা জানি না। এই যে যারা মূর্তি পূজা করে তাদের পূজা মণ্ডপে যাওয়া, পূজা মণ্ডপকে সাপোর্ট করা, এগুলো কি শিরিকের অন্তর্ভুক্ত নয়? তাহলে আজকে থেকে ছোট শিরিক বড় শিরিক সমস্ত শিরিক থেকে আমরা আল্লাহর কাছে পানাহ চাই। আল্লাহ আমাদেরকে পানাহ দিন, আল্লাহুম্মা আমিন। আমরা বেজাল মুক্ত ইবাদত করে আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। পারবো তো ইনশাআল্লাহ? এখানে সবাই বসেছেন, কিছু যদি খোরাক আমরা নিয়ে যেতে না পারি তাহলে তার হবে না। এখান থেকে বের হওয়ার পরে যদি আমার আখলাক, চরিত্র, আচরণ যদি চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়, তাহলে তার হবে না। আমাদেরকে পরিবর্তন হতে হবে, বদলে যেতে হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য বদলাতে হবে। যদি আল্লাহর জন্য বদলাতে পারি, আল্লাহ তাআলা সেই মহা পুরস্কার জান্নাতের সুসংবাদ আমাদের কপালে জুটবে, অন্যথায় জুটবে না। সেজন্য আজকের প্রথম শিক্ষা হবে কি? শিরিক অ্যাভয়েড করতে হবে, ছেড়ে দিতে হবে। শিরিক মুক্ত ইবাদত করা যাবে না। বেশি হলো কথা বুঝতেছেন না? শিরিক মুক্ত ইবাদত করা যাবে না, এটা যত সুন্দর হোক করা যাবে না। এরপরে হিংসা অন্তরে রাখা, হিংসা অন্তরে রাখা যাবে না। যদি অন্তরে হিংসা রাখি তাহলে আল্লাহ তাআলার মকবুল বান্দাদের কাছে আমরা শামিল হতে পারবো না। এরপরে আল্লাহর হুকুম আহকামগুলো আমাদেরকে মানতে হবে। হুদুদ, আল্লাহর মওলা নিষেধগুলো
আমাদেরকে মান্য করে চলতে হবে। আমাদের জন্য নেশা দ্রব্য জাতীয় আল্লাহ তাআলা কি হারাম করেছেন নাকি হালাল করেছেন? নেশা আমাদের জন্য হালাল করেছেন নাকি হারাম করেছেন? কষ্ট লাগলো হারাম, হারাম লাগলো কথা বলেন। নেশা আমার থেকে হারাম লাগলো হারাম, বেহারাম লাগলো হারাম। এই আল্লাহর কদরকে মানতে হবে। আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছেন সেই নিষেধ মানতে হবে। যদি না মানেন আপনি তো আল্লাহর দয়া পাবেন না। আল্লাহর দয়া পাইতে হলে আল্লাহর হুকুম আহকাম হুদুদগুলো মানতে হবে। সাহাবায়ে কেরামরা এই নেশাদ্রব্য জাতীয় পণ্য আল্লাহ তাআলা যখন হারাম করেছেন তখন কোরআনের আয়াত নাযিল হয়েছে। সাহাবায়ে কেরামরা ছিটিয়ে দিয়েছেন রাস্তার মধ্যে হাজার হাজার কোটি টাকার মদ। আপনি ব্যবসা করতে পারবেন না, হারাম। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা আপনি পান করা, ব্যবসা করা, বাণিজ্য করা, সেটা কাউকে বিক্রি করা, সেটার জন্য কাউকে সাহায্য সহযোগিতা করা, সব কিছু কি হারাম। কথা বুঝতেছেন? তাহলে শিরকও করা যাবে না, হিংসাও করা যাবে না। নেশা দ্রব্য পণ্য খাওয়া, বিক্রি করা, সেটা সমাজে এলাও কোনো কিছু করা যাবে না। ওইটা বললাম। আমরা যদি স্বাভাবিক আলোচনা করি শিখতে পাবেন না তো সেজন্য। এরপরে লাইলাতুল নিসফ মিন শাবানের রজনীতে শপথ নিতে হবে আমার দ্বারা আমার মা বাবা কোনোদিন কষ্ট পাবে না। মা বাবা কোনোদিন কি পাবে না? কষ্ট পাবে না। আপনার মা বাবা আপনাকে সেই ছোট থেকে লালন পালন করে মানুষের মতো মানুষ করেছে। বৃদ্ধ বয়সে তাদের রাগ দেমাগ একটু রাগান্বিত ভাব, সেই রাগ আপনি সহ্য করতে পারেন না। কেমন সন্তান আপনি? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন সূরা বনী ইসরাঈল, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। তারা বুড়া মানুষ, বয়স হয়ে গিয়েছে, মেজাজ রূঢ় মেজাজ, তীক্ষ্ণ মেজাজ। মানুষ যখন বুড়া হয়ে যায় তখন শান্ত মানুষ কি হয়ে যায়? গাঢ় কাড়া হয়ে যায়। এটা তো তাদের শরীরকে সুস্থ হয়, ঠিকঠাক মতো তারা তাদের সম্মানটা পাচ্ছে না, তাদের প্রয়োজনগুলো ফিল আপ হচ্ছে না। তারা কি রাগান্বিত না হয়ে স্বাভাবিক থাকবে? আমরা কি করি? তাদের সাথে উল্টো বিহিত করি। আল্লাহ তাআলা সেটা নিষেধ করেছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ওয়াকাদা রাব্বুক, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র ইবাদত চলবে কার? একমাত্র ইবাদত চলবে কার? ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মামু কারো চাচা ফুফু তাদের কথা সেখানে বলা হয় নাই। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, বান্দারে তোমার ঘরে সারাক্ষণ তোমার মা বাবা তোমার সাথে থাকবে, তোমার সামনে থাকবে। বৃদ্ধ বয়সে তাদের ওষুধ খরচ, তাদের খরচাপাতি, তাদের খাবার খরচ সমস্ত কিছু তোমাকে বহন করা লাগবে। তার পাশাপাশি তাদের সেই যেই কারণে তারা করে সেই কারণে তোমাকে সহ্য করা লাগবে। আল্লাহর আদেশ। কার আদেশ? আমাদের বৃদ্ধ বাবা মায়েরা সন্তানদের কাছ থেকে, সন্তানের পুত্রবধূদের কাছ থেকে সে সম্মান কি পায়? পায়? কথা বলে না ভাইয়েরা, কথা বলে যদি গায়েও লাগে শুনতে হবে। কার কথা? আল্লাহর কথা। আপনি যত সুন্দর ড্রেস পরেন, যত সুন্দর মানুষকে দেখান, আমাদের রিয়েল লাইফের চাইতে ভার্চুয়াল লাইফটা আজকে অনেক আনন্দের হয়েছে। এখান থেকে গিয়েছি, আমার অন্তরে অশান্তির শেষ নাই। হাসি মুখে একটা ছবি মেরে ফেসবুকে দিয়ে দিলাম, মানুষ মনে করতেছে আমি সেই হ্যাপি লেভেলের একজন মানুষ। মনে করে না? আজকে এই আধুনিক যুগে, গ্লোবালাইজেশন বিশ্বায়নের এই যুগে মানুষ রিয়েল লাইফকে অনুভব করতে পারে না, ভার্চুয়াল লাইফ অনুভব করে। আজকে পরিবারের ভিতরে মারামারি হানাহানি আছে না নাই? কেন? ওই যে ফেসবুকে দেখি কত মানুষ কত হাসি খুশি ভাবে তারা জীবন যাপন করতেছে। আমি তো পারি না। কোন মানুষের ভার্চুয়াল লাইফ আর রিয়েল লাইফ কোনোদিন এক হবে না। হবে? হবে না। তাহলে যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেছেন একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। এরপরে পিতামাতার আনুগত্যশীল সন্তান হওয়া লাগবে। এটা কার আইন? আল্লাহ। কার আদেশ? আল্লাহ। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মাতা পিতার প্রতি সৎ ব্যবহার করা লাগবে। এটা আমি আল্লাহর আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা, সন্তান
তোমার বাবা মা একদিন বৃদ্ধ হয়ে যাবে, তোমার বাবা মায়ের হাল তোমাকে ধরা রাখবে। বৃদ্ধ অবস্থায় তারা তাদের সমস্ত জিনিস ঠিকঠাক মতো না পাওয়ার কারণে তোমার প্রতি রাগ দেখাবে, তোমার বদনাম মানুষের কাছে করবে, তোমার বউয়ের সাথে ঝগড়া করবে, নাতি নাতনিদের সাথে ঝগড়া করবে। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, সন্তান খবরদার, উফফি ওয়ালা তানহারহুমা, তুমি তোমার বাবা মায়ের সাথে খুব শব্দ করিও না। কত চমৎকার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখানে লজিকের কোনো প্রয়োজন আছে? লজিকের কোনো প্রয়োজন আছে? যে সন্তানরা বলে, আরে আমার মা সবসময় গেড়ে করে, সবসময় আমার বউয়ের সাথে ঝগড়া করে, আমার ছেলে মেয়েদের সাথে ঝগড়া করে, আল্লাহ বলছেন করবে, কারণ তারা তোমাকে জন্ম দিয়েছে। আল্লাহর কথা কি সোজা ক্লিয়ার? করবেই তারা। কেন? তুমি তাদের পেট থেকে হয়েছো। কত চমৎকার আল্লাহ জানিয়ে দিলেন, বান্দা তোমার অন্তরে যখন বাবা মায়ের প্রতি রাগ, ক্ষোভ, ঝগড়া করার জন্য মনোনিবেশ হবে, তখন একটু মনে করি তুমি একটা সময় ছোট্ট ছিলে, ডাক্তার মাস্টার কোনো কিছু তোমার সমাজে পাওয়া যেত না, কেরোসিনের আলো জ্বালিয়ে তোমার মা টিম করে সেই আলোর পহরে বসে কোরআন তেলাওয়াত করে আর তোমার জন্য দোয়া করে, আল্লাহ আমার সন্তানটা অসুস্থ হয়ে গিয়েছে, আমার কলেজার টুকরাটা অসুস্থ হয়েছে, আমার জীবনের বিনিময়ে আমার সন্তানটাকে হায়াত দিয়ে দাও। এই কথা প্রত্যেক মা বাবা করে কি করে না? কিন্তু সন্তানরা সে মূল্যায়ন করতে পারে না। বড় হয়ে লজিক দেখায়, আমি তো আমার ফ্যামিলিতে আমার রাগ উঠলে কথা বলি, এটা ঠিক আছে, কিন্তু কি ফ্যামিলিতে সবাইকে বলে দেয়, মুরব্বীদের সাথে কোনো রকমের লজিক চলবে না। আমাদের শাশুড়িরা খারাপ হয়ে যায় কেন? সেন্টিমেন্ট বুঝে না। আপনার ছেলের বউ সে এখনকার মেয়ে, মুরব্বীদের সেই সেন্টিমেন্ট কি সে বুঝবে? তার সাথে কিসের লজিক বুঝতে চান আমাকে বলেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? তাহলে শাশুড়ির লজিক কোনদিন বুঝতে পারবে না। এটা আপনার পরের বউদেরকে শিখিয়ে দিবেন। কোনো কারণে যুক্তি চলবে না। আপনি সন্তান কোনদিন করতে পারবেন না আমার মা খারাপ, কোনদিন পারবেন না। আপনি খাওয়াইছেন, আপনার মা গিয়ে বদনাম করেছে, আপনি প্রতিবাদ করতে পারবেন না। সেই ইখতিয়ার আল্লাহ আপনাকে দেয় না। কেন? আপনার মা অত্যন্ত কষ্ট করে আপনাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ। কারণ কষ্টের পরে কষ্ট মা করেছে, আপনি আপনার মায়ের জন্য সেই কষ্ট করেন নাই যে কষ্ট আপনার মা আপনার জন্য করেছে। আপনার মা নিজের জীবনের সেই দিকে না তাকিয়ে, নিজের জীবনের জন্য তোয়াক্কা না করে আপনাকে জন্ম দিয়েছে, গর্ভধারণ করেছে। আপনি কি জীবনের দিকে না তাকিয়ে আপনার মায়ের জন্য সেই স্যাক্রিফাইস করেছেন? করেছেন? আল্লাহ তাআলা সেই জন্য জানিয়ে দিয়েছেন, উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কোনদিন কোন মুহূর্তে রাগান্বিত হয়ে বাবা মায়ের সাথে রূঢ় আচরণ, কষ্ট পায় এমন কোন আচরণ করিও না। কোনদিন বলিও না আমাদের জন্য কি করেছে, আরে তোমাকে তো পৃথিবীর মুখ দেখিয়েছে, এটাই তো অনেক বড় কিছু। জায়গা জমিন বাড়িঘর কেন করে দিতে হবে? আল্লাহ তাআলা তোমাকে হাত দিয়েছে, পা দিয়েছে, সেইগুলো দিয়ে তুমি করে নাও। তোমার বাবা মাকে বলার সাহস, দুঃসাহস তোমাকে কে দিয়েছে? অনেক সন্তান আছে না নাই? আর আমাদের জন্য কি করেছো? বাবাকে এরকম কষ্ট করে যে সন্তান আছে না নাই? এরকম ইমানদার আমাদের সমাজে আছে না নাই? আরে মিয়া, তুমি নিজের জীবন নিয়ে যুদ্ধ করে শেষ করতে পারতেছো না, তোমার বাবা মাকে জিজ্ঞেস করো, তোমার বাবা তোমার মতো সন্তান 6-7টা সন্তান কেমন লালন পালন করেছে, সেই দিকে একটু তাকাও। আজকে 7জন সন্তান মিলে তোমার বাবা মায়ের সেই দায়ভার করে নিতে পারতেছো না, তাদের ব্যয়ভার গুলো তোমরা নিতে পারতেছো না, ব্যয় গ্রহণ করতে পারতেছো না, আর ওটা কষ্ট করতেছো। কি করেছো আমাদের জন্য? আল্লাহ বলেছেন তাদের সাথে কোনো রকমের উপশব্দ করা যাবে না। আমি আল্লাহ নিষেধ করে দিলাম, ওয়াকফির লাহুমা জানাহাত-তুল্লি মিনার রাহমা, তাদের জন্য করুণার ডানা বিছিয়ে দাও। আমি আল্লাহ ঘোষণা করলাম, সুবহানাল্লাহ। করুণার ডানা কোনটা? আপনার সন্তান একটা দোষ করলে যেমন বলে নিয়ে চুমুকান, আপনার বাবা মা দোষ করলে বলে নিয়ে চুমুকান। আল্লাহ বলেছেন এটা আমার আদেশ। বড় মানুষ বিছানার মধ্যে পায়খানা করে প্রস্রাব করে, নাক চিৎকার কেন মিয়া? আপনার সন্তান প্রস্রাব করলে নাক চিৎকার, আপনার সেই সন্তান পায়খানা করলে বলে নিয়ে চুমুকান। সেই বৃদ্ধ বাবা মা অসুস্থ অবস্থায় বৃদ্ধ বয়সে যখন বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে নাক চিৎকার কেন? আল্লাহ প্রিয় হতে চান এইভাবে? হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহ ওনার একটা গল্প রয়েছে।
মা বলেছেন বাবা আমি এক গ্লাস পানি খাবো, কথা তো বাড়িয়ে যায়। এখন যদি আপনাদের সামনে ঘন্টার পর ঘন্টা আলোচনা করি কথা পুরাবে না, সময় পুড়িয়ে যাবে। বিরক্ত হচ্ছেন ভাইরা? আমি সহ সবার গায়ে লাগতেছে, করণীয় উপায় তো নাই। আমরা একদিন বৃদ্ধ হবো না? আর কথা বলে না? এই যে মুখে দাড়ি বাজাইছে, একটা সময় কি দাড়ি ছিল? দাড়িগুলো যাদের পেকে গেছে, এক সময় ওই পাকা দাড়িগুলো তো অনেক কালো ছিল। যাদের গাল আজকে কুঁচকে গেছে তারা এক সময় ইয়াং জেনারেশন তরুণ ছিল। আজকে যারা বাবা মা তারা একটা সময় আরেকটা মা বাবার সন্তান ছিল। কেন? মানুষ একে অপরের প্রতি নির্ভরশীল। এমন একটা সময় ছিল আমরা বাবা মায়ের প্রতি নির্ভরশীল ছিলাম। জীবনের প্রত্যেকটা প্রয়োজনের বাহানা বাইনা ধরতাম বাবা মায়ের কাছে। আর এখন সময় এসেছে আমার বাবা মা আমাদের প্রতি নির্ভরশীল হয়েছে, আমাদের প্রতি বাইনা ধরে বাবা এটা লাগবে ওইটা লাগবে। আবার এমন একটা সময় আসবে আমরা আমাদের সন্তানদের প্রতি নির্ভরশীল হয়ে যাব, ঠিক কিনা? এটা নিয়ে অহংকার করার কিছু নাই। আজকে আপনি টাকা ইনকাম করতেছেন, আপনার বাবা মা আপনাকে খুঁজে নেওয়া লাগতেছে কেন? আপনি যখন বৃদ্ধ হবেন আপনার সন্তান থেকে যদি আপনার খুঁজে নেওয়া লাগে তখন আফসোস করবেন না, এই জীবন আমার কি ছিল না, কত বাহাদুরি শক্তি ছিল, আমার বাবা মারে তো আমি পূর্ব করলাম না, আজকে আমি বাবা মা হলাম, কি শাস্তি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি প্রিয় নবীর জীবনে সমস্ত কিছু আল্লাহ তাআলা দিয়ে ধন্য করেছেন, কিন্তু বাবা মার খেদমত করার সেই সুযোগ আমার হয় নাই। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতার রব্বু ফি সাখাতিল ওয়ালিদ। আমি রাসূল ঘোষণা দিয়ে গেলাম রিদার রব্বু ফি রিদাল ওয়ালিদ। এই দুনিয়ার কোনো মানুষ যদি আল্লাহকে খুশি করতে চায় তার জন্য করণীয় হিসেবে ঘোষণা দিয়ে গেলাম বাবা মাকে খুশি করে নেওয়া। সুবহানাল্লাহ। ওয়া সাখাতার রব্বু ফি সাখাতিল ওয়ালিদ। আর যদি দুনিয়ায় বসে কেউ যদি আশাজীবের রংকে রাগিয়ে দিতে চায়, আশাজীবের সেই আল্লাহর গুসা রাগের সেই বান্দা হাসিল করে নিতে চায়, তোমার ঘরের ভিতরে তোমার মেহেরবান মা বাবা যারা রয়েছে তাদেরকে একটু রাগিয়ে দাও, আল্লাহ রাগিয়ে যাবে। মিয়া কি করে তাহাজ্জুদ করেন, বাবা মায়ের সাথে বিয়াদবি করেন? আমি বলি আমাদের প্রফেশনের জায়গায় আমাদের একটা পরিচিতি আছে, ঘরে কোনো পরিচিতি না। কিসের পরিচিতি মিয়া? আমার ঘরে আমার বাবা মা ল্যাংটা অবস্থা আমাকে লালন পালন করেছে, কিসের পরিচিতি? আমার রাগ অভিমান গুসা সব তাদের সাথে হবে, বিয়াদবি করা যাবে না। আমি ছোট্টকালে যখন বাবা মায়ের সাথে অভিমান করতাম, বাবা মা যখন মেনে নিয়েছে, এখন বড় হয়েছি সব কিছু বুঝি, এরপর তো পরিবারের সাথে অভিমান আসে কি আসে না? দুনিয়ার কোনো মানুষ আপনি পাবেন না পরিবারের সাথে অভিমান করে না। রাস্তার কুকুরের সাথে করবেন, আপনি যদি বাবা মায়ের সাথে অভিমান গুসা রাগ শেয়ার না করেন কার সাথে করবেন? কিন্তু বিয়াদবি করা যাবে না। কি করা যাবে না? আমার বাবা মাকে আমি সবসময় বলে দিই অভিমান করি, গুসা রাগ এগুলো শেয়ার করি, বিয়াদবি করি না। সেজন্য সব সময় বাবা মায়ের প্রতি করুণার ডানা বিছিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মা বাবাকে সেই ছোট্ট বয়সে হারিয়ে ফেলেছেন। হযরত হালিমাতুস সাদিয়ার দুধ মুবারকের দুধ পান করেছেন, এমন সম্মান হযরত হালিমাতুস সাদিয়াকে দিয়েছেন। বিশ্বনবী ভাষণ দিচ্ছেন, হযরত হালিমাতুস সাদিয়া আসছেন, আল্লাহর হাবিব নিজের চাদর খুলে বিছিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, হে প্রিয় হাবিব, আপনি তো সাধারণ একজন মহিলার জন্য আপনার সেই মর্যাদাপূর্ণ চাদরটা কেন বিছিয়ে দিয়েছেন? আমরা তো আমাদের মা বাবার জন্য পারি না। আমি ভালো জায়গাটাতে বসি, ভালো খাটে থাকি, আমার মা বাবাকে রাখি না। দেখেন না আজকে আমাদের বেডরুমে ফার্নিচারের অভাব নাই, আমার বাবা মা যেখানে ঘুমায় সেখানে ফার্নিচারের কিচ্ছু নাই। মিয়া কার দয়ে বলেন আপনি বলেন? আমার কথা তারা বলতে পারে, তারা আপনাকে করার কিচ্ছু নাই, আল্লাহর ঘোষণা। আপনার ঘরে ফার্নিচারের অভাব নাই, আপনার বাবা মা ফার্নিচারের সেই চিলে কোটা নাই, বিছানা মাটির মধ্যে বিছানা করে ঘুমায়। আপনার ঘর রং করেছেন, টাইলস করেছেন, মোজাক করেছেন, আপনার মায়ের রুমটা আপনি মোজাক করেন নাই। এমন বিহার আমি দেখেছি নিজের ঘর পাকাপোক্ত করেছে, মায়ের ঘরটা এখনো পর্যন্ত মাটির রয়েছে। বিহার মসজিদ হাজারটা মসজিদ ভাবতে পারবেন, আল্লাহ নাজাত পাবেন না। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াকফিদ লাহুমা জানাহাত কুল্লি মিনার রাহমা
মা বাবার প্রতি করুণার ডানা বিছিয়ে দাও আর আল্লাহর কাছে সব সময় দোয়া করতে থাকো। সকলে বলো ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তান, তুমি দুনিয়ার সমস্ত সম্মান, সমস্ত প্রয়োজন মা বাবার সব কিছু মিটিয়ে দিল। তোমার মা তোমাকে যে কষ্ট করে লালন পালন করেছে সেই কষ্টের বদলা কোনোদিন দিতে পারবে না। আল্লাহর কাছে সেই জন্য দোয়া করো, রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার বাবা মা আমার ছোট্ট বয়সে আমার যখন কোনো কিছু বলার ক্ষমতা ছিল না, দুনিয়ার কোনো মানুষের সাথে আমার পরিচয় ছিল না, আমার বাবা মা আমাকে লালন পালন করে, আমার প্রয়োজন ফিলাপ করে, দয়া আহসান করে, আমার মা বাবা যেমন আমাকে বড় করেছেন, হে আল্লাহ আজকে আমার বাবা মা বৃদ্ধ হয়ে গিয়েছে, আমার বাবা আমাকে তোমার রহমতের চাদরে তুমি আবৃত করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ শিখিয়েছেন এই কথা। আপনি আল্লাহর উপরে গিয়ে বাবা মাকে ইহসান করেন, সেজন্য আজকে থেকে তওবা করি, জীবনে যতদিন বেঁচে থাকি বাবা মায়ের সাথে বেয়াদবি করব না। হাত তুলে বলি, জীবনে যতদিন বেঁচে থাকি বাবা মায়ের সাথে বেয়াদবি করব না। আল্লাহ তাআলা আপনি কবুল করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, যারা বাবা মায়ের সাথে বেয়াদবি করেছি যদি বেঁচে থাকে আজকে পা ধরে মাপছি, আল্লাহ মো আপু আপনাদের সাথে বেয়াদবি করব না, ক্ষমা চাই। এমন কোনো বাবা মা নাই যে সন্তানকে মাফ করে দিবে না। আরে মেয়ে, আপনি যত শিক্ষিত হন, যত দামি হন, আপনার মায়ের সাথে বড় শিক্ষিত হতে পারবে? আর যাদের বাবা মাকে হারিয়ে ফেলেছি কবরের পানে গিয়ে জিয়ারত করে আল্লাহর কাছে কান্নাকাটি করে মাফ চেয়ে নেব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত চমৎকার বলেছেন, আল ওয়ালিদু আওসাতু মিন আবওয়াবিল জান্নাহ। বাবা মা হলেন জান্নাতে প্রবেশের বৃহত্তম দুয়ার। সেই দুয়ার যদি বন্ধ করে রাখেন, সেই দরজা যদি আপনি অফ করে রাখেন, জান্নাতে প্রবেশ করার সেই দরজা আপনি কোথায় খুঁজে পাবেন? বলেন, আল ওয়ালিদু আওসাতু মিন আবওয়াবিল জান্নাহ। আল্লাহ হাবিব বলেছেন জান্নাতে প্রবেশের জন্য বৃহত্তম দুইটি দরজা হচ্ছে তোমার বাবা মা। সুবহানাল্লাহ। কত ইহসান দয়া আল্লাহ তাআলা করে দিয়েছেন। ইয়েমেন থেকে এক হাজী সাহেব এসেছেন, মাকে পিঠের মধ্যে নিয়ে হজ করেছেন, এরপরে হুকুম করে আরাফা করেছেন, সাফা মারওয়া দৌড়েছেন, কত কষ্ট করেছেন। এরপরে তিনি চিৎকার মেরে বলতেছেন, আমি আমার মায়ের হক আদায় করে দিয়েছি। আল্লাহ হাবিবের একজন সাহাবী সেই কথা শুনেছেন, সাথে সাথে ওই ইয়েমেনের হাজীকে ডাক দিয়া বললেন, ও ইয়েমেনবাসী শুনে নাও, শুনে নাও, তুমি তোমার মাকে পিঠে করে নিয়ে হজ করেছো, মায়ের সেবা যত্ন করেছো, আর বলে দিচ্ছ মায়ের হক আদায় করে দিয়েছি। সন্তান জেনে নাও, তোমার মা তোমাকে পেটে ধারণ করার সময় তোমার মায়ের কষ্টে থেকে যে উফ শব্দ বের হয়েছে, তুমি সেই উফ শব্দের বদলাও এখনো ফিরাপ করতে পারো না। সেই গুণ কোনোদিন আপনি ফিরাপ করতে পারবেন না। কি বলেন? আজকে 5টা সন্তান থাকলে বাদ করে, তোমার কাছে 5 দিন, এর কাছে 5 দিন, এর কাছে 5 দিন, এরা কি বিক্রম? এরা কি বিক্রম বলেন? অনেক বাবা মায়ের দুই সন্তান হয়েছে, যমজ শিশু হয়েছে, আরেকজন কি বাগা দিয়ে ফেলেছে? বিয়াদব কিভাবে আজকে বাদ করেন? আপনার বউ কত চমৎকার ভাবে তার সমস্ত প্রয়োজন ফিরাপ করেন, বাবা মায়ের বাদ করেন কেন? কি জন্য করেন? তওবা করে আল্লাহ তাআলা আমাদের মাফ করুন। মা বাবা অনেক বড় নিয়ামত, যাদের নাই একদিন আফসোস করবেন, কান্নাকাটি করবেন। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, ওগো মা তুমি জানেন পড়েন, ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। কুরআনে আল্লাহ তাআলা তাই পরে মা বাবার কথা দিলেন, তাদেরই তরে সদা ইহসান তরে, ইহসান তরে, তাদেরই খুশিতে যে আল্লাহর সন্তোষ, তাদেরই রাগেতে হয় রব সন্তোষ। এ ধরার রহম তারা, এ ধরার বারদার, এ ধরার রহম তারা, এ ধরার বারদার। ওগো মা তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদর তলে রয়েছে জান্নাত। সেই জান্নাতকে কোনোদিন আমরা অবহেলায় অবজ্ঞায়
ফেলাই রাখবো না ইনশাআল্লাহ। কয়টা গেছে? শিরিক মুক্ত ইবাদত করব, হিংসা মুক্ত জিন্দেগি করব, এরপরে বাবা মায়ের ইহসান করব, করুণা করব, সন্তান সন্ততি সবাইকে জাহান্নাম থেকে বাঁচাবো, নিজে আমলদার হয়ে শুধু জান্নাতে যাইবো, আমার সন্তানগুলো জান্নাতে যাবে না, এটা হওয়া যাবে না। চেষ্টা করতে হবে। কোরআন কত চমৎকার ভাবে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন কিরামুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। বোঝার জন্য বলতেছি, ফজিলতের ওয়াজ সারা জীবন শুনবেন, এগুলো একটু আমল করেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, কু আনফুসাকুম, জাহান্নাম থেকে বাঁচো, ওয়া আহলিকুম নারা, পরিবারের প্রত্যেক সদস্যকে তুমি জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাবে? ওয়াকুদুহা আন-নাস ওয়াল হিজারা, জাহান্নামের ইন্ধন হচ্ছে মানুষ আর পাথর। জাহান্নামের ইন্ধন কি? আপনার কলিজার টুকরা সন্তান আজকে সামান্য আঘাত পেলে আপনার কলিজায় আঘাত লাগে। আপনার কলিজার টুকরা সন্তানটাকে যদি কেউ সামান্য অবহেলা করে আপনার কলিজায় আঘাত লাগে। লাগে কি লাগে না? সন্তানদের জন্য পুরো জীবন উৎসর্গ করে বাবা মায়েরা কাটিয়ে দেয় না? ওই সন্তানটা যখন একদিন আপনার সামনে জাহান্নামে চলে যাবে সেদিন আফসোস করবেন। সেজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আল্লাহ তাআলা নাযিল করে দিয়েছেন কোরআনের এই আয়াতে কারিমা, তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। কেন বাঁচাবে? আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহ, জাহান্নামে যে ফেরেশতারা থাকবে তারা কেবলমাত্র আল্লাহর আদেশ মান্য করবে, আর কারো কথা শুনবে না, কোনো হুঁশ চলবে না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহর আদেশ ছাড়া তারা কোনো কথা শুনবে না, কারণ তারা কানও শুনবে না, চোখও দেখবে না। জাহান্নামে আযাবের ফেরেশতারা যারা আছে তারা চোখও দেখবে না, কানও শুনবে না। সেজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, তুমিও বাঁচো, তোমার পরিবারদেরকে বাঁচাও। সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে বেশি বেশি ইবাদত করতে হবে, কিন্তু মনে রাখতে হবে ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন না। ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে? কি করে যাইতে হবে? আল্লাহর দয়া, দয়া। আরে মিয়া, আপনার মতো তো হাজার বছর ইবাদত করেছে শয়তান। কে করেছে? কামাতালিশ শয়তান। শয়তানের কথা আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে বলে দিয়েছেন কোরআনের মধ্যে। কামাতালিশ শয়তানি ইয ক্বালা লিল ইনসানি কফুর। কত চমৎকার ভাবে আল্লাহ বলেছেন, শয়তান মানুষকে যখন অপচার সংগঠিত করায়, পাপ কাজ সম্পাদন করে মানুষকে দিয়ে, আমরা যখন পাপের নিয়ত করি নফসের সাথে সাথে পরিচালনা তৈরি করে কে? শয়তান। আল্লাহ তাআলা কত চমৎকার ভাবে তার সেই জালিয়াতি বলে দিচ্ছেন, কামাসালিশ শয়তান। আমি শয়তানের মিসাল দিচ্ছি, কে বলছেন এই কথা? আল্লাহ বলছেন, ইয ক্বালা লিল ইনসান ইয়াকফুর লিল ইনসান ইয়াকফুর। শয়তান যখন মানুষকে দিয়ে পাপ কাজ সম্পাদন করে, ফালাম্মা কাফারা, সে মানুষ যখন পাপ কাজ করে ফেলে শয়তান খুশি হয়ে যায়, ক্বালা ইন্নী বারিউম মিনকা, ওই ইনসানের কাছ থেকে হাসতে হাসতে সে চলে যায় আর বলতে থাকে, ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন। কি বলে? ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই। এই কথা কে বলে? কথা বলে না। মানুষকে যখন পাপ কাজ সম্পাদন করায়, এরপর শয়তান খুশি হয়ে হাসতে হাসতে সেলিউট দিয়ে ওই বনি আদম থেকে চলে যায় আর বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনকে ভয় পাই। তিনি কে? রব্বুল আলামিন। কোরআনের আয়াত। আমি এই বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহকে ভয় পাই। তুমি করেছো কেন? আমি তোমার সামনে গিয়ে তো বসে থাকি না। কে বলে? শয়তান। সেজন্য অন্তরের মধ্যে সব সময় আল্লাহর ভয় রাখলে আল্লাহর দয়া আপনারা পাবেন, নাহলে আল্লাহর দয়া পাবেন না। যাদের সামর্থ্য হয় নিয়মিত তাহাজ্জুদ পড়ার চেষ্টা করব। নিয়মিত কি করার চেষ্টা করব? আর ফরজ পাঁচ ওয়াক্ত তো ছাড়াও যাবে না। এটা না পড়ার কোনো ইখতিয়ার নাই, কোনো রুখসত নাই। যেদিন থেকে প্রাপ্তবয়স্ক হয়েছেন সেদিন থেকে আপনার উপর নামাজ ফরজ। না পড়তেছেন না,
অনেক বড় মারাত্মক পড়া করতেছেন, আপনাকে কে ভেঙ্গাইবে বলেন, কে পিটাবে বলেন, কে শাসন করবে বলেন? আমাদের এই ইসলামিক স্টেট তো না যে নামাজ না পড়লে আপনাকে পিটাবে। প্রিয় ভাইরা, নামাজ পড়ে হন, একটা সময় আসবে আফসোস করবেন, মনে করতেছেন নামাজিরা কত চমৎকার ভাবে মারা যায়, নামাজিরা ওইভাবে মারা যাবে মনে করতেছেন। কোরআনের একটা আয়াত বলি, এই যে কথা আসতেছে, শেষ করে দিব। বিরক্ত হচ্ছেন? কারা বিরক্ত হচ্ছেন? কয়েক মিনিট করবো, আমরা 10টা পর্যন্ত করে শেষ করে দেব ইনশাআল্লাহ। তাহলে মুমিন যখন মৃত্যুবরণ করবে, হাসতে হাসতে মৃত্যুবরণ করবে। কেমন মৃত্যুবরণ করবে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, একজন মুমিন যখন দুনিয়া থেকে চলে যাবে, অনন্তকালে পাড়ি জমাবে, সেই মুমিন ভয় করবে, আমি কোথায় যাচ্ছি? ওখানে তো আমি কিছু চিনি না, আমার কোনো বন্ধু নাই, বান্ধব নাই। আল্লাহর আসমান থেকে আল্লাহ তাআলা ফেরেশতা নাযিল করে দিলেন, সুন্নাস্তাকাম তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যে মানুষ সব সময় জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে রব হিসেবে মেনেছে, এই কথার উপর ইস্তেকামত থেকে অবিচল থেকে চরণ দেখেছে, তার মৃত্যুর অবস্থায় আল্লাহর আসমান থেকে ফেরেশতা চলে আসবে আর বলতে থাকবে, আলাইহিমুল মালায়েকা, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, হতাশ হওয়ার কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, যে জান্নাতের উদ্দেশ্য নিয়ে সারা জীবন তুমি কাটিয়েছো, দুনিয়ার কোনো মোহনীয় অবস্থায় তুমি পড়ো নাই, সেই জান্নাতের সুসংবাদ নিয়ে থাকো। আর জান্নাতের সেই গ্লাস আমরা নিয়ে এসেছি, দেখতে থাকো। সুবহানাল্লাহ। মুমিন ওই জান্নাতের গ্লাস দৃশ্য যখন দেখবে, বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, মৃত্যুর পরে মুমিনের ওই জান্নাত হবে, সেটা জানার পরে দুনিয়ার সমস্ত মানুষের মায়া মহব্বত ভুলে গিয়ে একটা চমৎকার হাসি দিয়ে ওই মুমিন দুনিয়া থেকে চলে যাবে। সুবহানাল্লাহ। আল মাউত তুহফাতুল মুমিন, মুমিনের জন্য মৃত্যু হবে কি? হাদিয়া। হাদিয়া, মুমিনের জন্য মৃত্যু কি? হাদিয়া। পরপরে একজন মুনাফিক, কাফের, বেঈমানি, শরাবখোর, সুদখোর যখন মারা যাবে, কি হবে জানেন? ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালায়েকা বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম। একজন জালেম, মুনাফিক, বেঈমান যখন মারা যাবে, ওই অবস্থায় হযরত আজরাইল আলাইহিস সালাম আসবেন, এসে জান কবজ করবেন? করবেন না? জান কি কবজ করবেন না? কথা বুঝতেছেন? ফি গামারাতিল মাউত ওয়াল মালায়েকা, হযরত আজরাইল আলাইহিস সালাম এসে বলবেন, জান বাইর করে দে, তোরটা তুই বের কর। আর মুমিনটা সম্মানের সহিত বের করে দিয়ে চলে যাবে, খবর হবে না। আর ওই মুনাফিক, বেঈমান, সুদখোর, মদখোরকে বলবে বের কর। কে বলবে? আজরাইল আলাইহিস সালাম। এরা তো দেখেন না, দুনিয়ার এত হাজার হাজার ফোর্স এবং সোর্স নিয়ে জিবরিল, আজরাইল আলাইহিস সালাম এদের মোকাবেলা করতে পারবে? পারবেন না। উনি এসে যখন বলবেন বের কর তো জান তুই, ওয়াল মালায়েকাতু বাসিতু আইদিহিম, আমি আজরাইল আজকে তোর জান কবজ করব না, আর জান কবজ না করে চলে যাব না, তোরটা তুই বের করে দে। কি বলেন? তোরটা তুই বের করে দে। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আল্লাহ আযাব তোর জীবন দশায় থেকে শুরু হয়ে গেল, সেগুলো ভোগ কর। কারে বলবে? মৃত্যুর মুহূর্তে বলবে। আচ্ছা বলেন, যার মৃত্যুর মুহূর্তে এই অবস্থা হবে, সেই দুনিয়ার হাজার পরিচিতি, সেলিব্রিটি, সব কিছু কি তার মনে থাকবে? তখন এই ভয়ে আতঙ্কে সে কাঁদতে থাকবে। যখন আদম আলাইহিস সালাম ভয়াবহ দৃশ্য নিয়ে আসবে, আর যখন বলবে জান বের কর, তার পক্ষে কি জান বের করা সম্ভব হবে? আর বের না করো তো উপায় নাই। বের না করো, বাসিতু আইদিহিম আখরিজু আনফুসাকুম, তার জানটা সে যখন নিজে বের করবে, সমস্ত শরীর কাঁচা কাঁচা চলে ছিঁড়ে কাটতে গিয়ে মানুষ যেমন কষ্ট অনুভব করে, একটা জীবিত প্রাণীকে যেমন কেটে ফেললে মানুষের কষ্ট হয়, জীবিত প্রাণীর কষ্ট হয়, ওই জালেম মুনাফিক বেঈমানদের তেমন কষ্ট হবে। বানিয়ে বললাম নাকি কথা? বানিয়ে বললাম?
এখন কিন্তু সময় আছে পরিবর্তন হওয়ার। আজহার আলাইহিস সালাম আসবেন, বলবেন এই কথা, আপনার প্রতি দয়া দেখাবে না, কারণ আপনি আল্লাহর প্রতি দয়া দেখান নাই। আল্লাহ তাআলা আপনার প্রতি দয়া তখন দেখাতেন যখন আপনি আল্লাহর প্রতি দয়া দেখাতেন, আল্লাহর ইবাদত করতেন, সবসময় আল্লাহকে ভয় করে চলতেন, তখন আল্লাহ দেখাতেন। ওই মুনাফিক বেনামাজি এমন ভাবে নিজের জান বের করে দিবে, নাক মুখ দিয়া রক্ত রক্ত বের হইয়া এমন কষ্ট হবে, তারা গজব দিতে দিতে তার সেই রূহগুলো নিয়ে গিয়ে সিজিনের মধ্যে রেখে দিবে, জাহান্নামের মধ্যে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। সেজন্য বিশ্বনবী বলেছেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। বেনামাজির জন্য, জালেমের জন্য, সুদখোর ঘুষখোরের জন্য মওত হচ্ছে কিয়ামতের একটা নমুনা। কিয়ামতের একটা কি নমুনা। আমরা সবসময় কি হতে চাই? কি হতে চাই? মুমিন হতে চাই। মুমিন, কাফের, মুনাফিক আমরা এগুলো হতে চাই। সবসময় কি হতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সেজন্য সব সময় আল্লাহর কাছে সেই তামান্না রাখবো, ইবাদত করব, আমার ব্যস্ততা রেখে, জাগতিক প্রয়োজন রেখে নামাজে ছুটে আসবো, নামাজে ছুটে আসবো। আজকে থেকে ওয়াদা করেন, লজ্জা পেও না, এরপরে ভয় পেও না। হাত উঠে আল্লাহকে আল্লাহ দেখে মতো করে পরে পরে বলেন, আল্লাহ আজকে থেকে জীবনে যতদিন বাঁচি, যতক্ষণ বেঁচে থাকি, যে কোনো মুহূর্তে এক ওয়াক্ত নামাজও কাজা করব না। হে আল্লাহ, আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই ওয়াদা আল্লাহ দেখেছেন কি দেখেন নাই? দেখেছেন কি দেখেন নাই? যদি পানি মারেন, আমারে মারলেন না আল্লাহরে মারলেন? পানি মারলেন, কারে মারলেন বলেন? কত চমৎকার ভাবে শিল্পীরা বলেছেন, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে, এ রাত কি কেটে যাবে ঘুমে অলসে।